একদমই দেখো, ম্যাচের একটা স্লোগান ছিল জিতবে যে সেমিফাইনাল খেলবে সে, যে হারবে বিদায় নেবে। মরণঘাতী ম্যাচ, ভারত নেমেছিল এবং টসে জিতে ভারতে ফিল্ডিং নেওয়া, এটা কিন্তু একটা অবশ্যই ভালো দিক। কারণ এই উইকেটে গত সৌরভ বলছিলেন যে অলওয়েজ চেস করা বেটার, রান চেস করা। 195 রান ওয়েস্ট ইন্ডিজ করেছিল, এই রানটা চেস করা যায়, উইকেটে রান ছিল এবং ডিউ ফ্যাক্টর, অর্থাৎ বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছিল। পরে যারা বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বারবার বল ধরতে অসুবিধা হচ্ছিল। আর ভারতের যা ব্যাটিং, বিশেষ করে সঞ্জু, 97 রানের ইনিংস, এবং যে সঞ্জু বিশ্বকাপের আগে পর্যন্ত স্কোয়াডে ছিলেন, আচমকা তিনি বাদ পড়লেন, তার জায়গায় ঈশান কিষান, অভিষেক শর্মা ওপেন করতে শুরু করলেন। কিন্তু পরিস্থিতি জটিল হলো যখন ওপেনার দুজন লেফটি সেভাবে ক্লিক করছিল। ঈশান কিষানের ব্যাট চলছিল, অভিষেক পারছিলেন না, তাই গত ম্যাচ থেকেই নিয়ে আসা হয় সঞ্জু স্যামসনকে। সঞ্জু আসার পর অক্সিজেন পায় ভারত। গত ম্যাচেও প্রথম উইকেট 48 রানে পড়ে, এবং আজকের ক্ষেত্রে ইডেনে যে রোলটা করা প্রয়োজন ছিল, অর্থাৎ মারার বল মারবো, সিঙ্গেল রোটেট করব, স্লগার নয়, লাগবে ব্যাটার, প্রপার ব্যাটার হিসেবে ম্যাচ জেতালেন সঞ্জু স্যামসন। এবং সঞ্জুর ব্যাট অবশ্যই ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিল। মুম্বাইয়ের সেমিফাইনাল, সেই সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে খেলবে। পরিসংখ্যান তোমায় বলে রাখি, বিশ্বকাপের আগে পর্যন্ত টি-20 বিশ্বকাপে ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র একবার জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ 3 বার জিতেছিল, এবং হাইয়েস্ট রান চেস করে ভারত জিতলো 195 রান টি-20 ফরম্যাট। এর আগে ভারত কোনো দিনও জেতেনি। যারা আসছে দেখা, এই মুহূর্তে খেলা শেষ হয়েছে, দর্শক তারা একের পর এক বেরোচ্ছেন এবং কামান ইন্ডিয়া বলতে বলতে বেরোচ্ছেন। এই মুহূর্তে একটু কথা বলে, যদি কিরকম অনুভূতি একটু কথা বলার চেষ্টা করি, ফিলিংসটা কিরকম? চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন হবই। সঞ্জু সবচেয়ে বড় একদম Fantastic. সঞ্জু স্যামসন ইজ গুড। ম্যাচের টার্নিং পয়েন্ট সঞ্জুর ব্যাট, রাইট। আমরা চ্যাম্পিয়ন তো ডেফিনেটলি ভারত হবে, কি হবে না সময় বলবে। তবে তার আগে যে ম্যাচটা নার্ভের ম্যাচ, প্রেসার যার ম্যাচ বের করবে সেই ম্যাচে ভারত প্রথমে বল করে 195 রান, এই উইকেটে যথেষ্ট ভালো স্কোর। তবে প্রথম দিকে মনে হচ্ছিল 195টা অন্তত কোথাও গিয়ে 20-25 রান ওয়েস্ট ইন্ডিজ কম করে ফেলেছে। তার জন্য কিন্তু বুমরাকে কৃতিত্ব দিতে হবে। যখন ওয়েস্ট ইন্ডিজ রান বেশি করতে শুরু করে, যখন তারা গিয়ারে তারা এক্সিলারেটর চাপ দেয়, অর্থাৎ তাদের ব্যাটিংয়ে রান তুলতে শুরু করে, সে সময় একই ওভারে বুমরা 2টো উইকেট, সেটা অবশ্যই টার্নিং পয়েন্ট। এবং পাওয়ার প্লে, কথা বলে পাওয়ার প্লে যার ম্যাচ তার। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে কিন্তু সেরকম ভালো করতে পারেনি, মাত্র 45 করে, সেখানে কোথাও গিয়ে একটু রানের গতি কমে। এবং সব মিলিয়ে বোলিং বিভাগ এই উইকেটে খুব বেশি করার কিছু ছিল না। তার মধ্যেও বুমরা, বরুণরা যেরকম পারফর্ম করেছেন, হর্ষদীপ এক ওভারে 23 খাওয়ার পর ব্যাটিং লাইনআপের এই পারফরম্যান্স, এবার ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে যাবে ভারত।